আজ 12 এপ্রিল জাতীয় সংসদর সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পাই সন্ধ্যা 6:30টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারত তুনতে মুক্তি পায়। মহিলা কেন্দ্রীয় কারাগারত জেল সুপার কাওয়ালিন নাহার বিষয় নিশ্চিত করে জানাই জামিনের কাগজপত্র জেলখানাত পৌঁছাইবের পর যাচাই বাছাই শেষে সন্ধ্যা 6:30টার দিকে তারে মুক্তি দেওয়া হয়। পরেতে পরিবারের সদস্য ওয়ারে কারাগার ত্যাগ করে। ইয়ার আগে দুপুরে জুলাই আন্দোলনের সময় সহিংসতা ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগত রাজধানীর লালবাগ থানার দায়ের গরণ একখান মামলাত তার জামিন মঞ্জুর করছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইন আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করে। গত মঙ্গলবার একই মামলায় শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন না মঞ্জুর করিয়ে এনে তারে কারাগারত ফাটাইবের নির্দেশ দিল আদালত। ওই দিন ভোরে রাজধানীর ধানমন্ডির একখান বাসাত তুন ঢাকা মহানগর পুলিশের শাখা তারে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর আদালতের প্রধান কৌশলী ওমর ফারুকি জানাই 50,000 টিয়া মুসলেকার বিনিময়ে পুলিশ প্রতিবেদন দাখিল নোয়ান পর্যন্ত আদালত আসামির জামিন মঞ্জুর করছে। ডিবি সূত্রে জানা গিয়ে 2024 সালের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগ আজিমপুর সরকারি কলোনি এলাকাত ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলত গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী মোহাম্মদ আশরাফুল ফাহিম গুরুতর আহত হয়। পরবর্তীতে লালবাগ থানাত মামলা দায়ের করছিল। মামলার অভিযোগত বলই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংশ্লিষ্ট নেতা অক্কলের পরিকল্পনায় পুলিশ ও অজ্ঞাতনামা ব্যক্তি অক্কল ছাত্র জনতার উদ্দি গুলি চালায়। মামলা শিরিন শারমিন চৌধুরীরে 3 নম্বর আসামি করা হইল। আরো জানা গিয়ে জুলাই আন্দোলনের কেন্দ্র করে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা সহ মোট 54 মামলা করা হইল। এর মধ্যে 3 মামলা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হই এবং বাকি 3 মামলা তদন্তনাধীন আছে। C+ টিভি, চট্টগ্রাম।